হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক সবাইকে। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এলাম আমাদের ক্যালকুলেশন ট্রিক্স পার্ট 4 নিয়ে। আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো স্কোয়ার রুট কত। আগে আমরা ভিডিওতে স্কোয়ার নিয়ে আলোচনা করেছি, আজকে কি শিখবো? স্কোয়ার রুট। কাদের? 4 ডিজিট নাম্বারে। 4 ডিজিট নাম্বারে স্কোয়ার রুট করা শিখবো যারা পারফেক্ট স্কোয়ারে আছে। ওকে, এবং এটা শেখার জন্য আগে আমাকে কি শিখতে হবে? 1 থেকে 9 স্কোয়ার কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। এখানে আমি লিখেও দিয়েছি, তোমরা আশা করি 1 থেকে 9 স্কোয়ার সবাই করতে পারবে। এটা আগে তোমাদের মাথায় রাখতে হবে। এবার সাপোজ ধরা যাক আমি একটা 4 ডিজিট নাম্বার দিই, 3364, এর স্কোয়ার রুট করতে বলা হয়েছে। ওকে, এটা আমরা কিভাবে করব, কিভাবে করতে পারি? প্রথমেই দেখব এর ইউনিট ডিজিট কত। আমি আগের দিনে বলেছিলাম যে এই ইউনিট ডিজিটটা কিন্তু আমাদের দেখতে হবে। ইউনিট ডিজিটে কত বসে আছে? 4। তাহলে 4 এখানে আমরা ভাববো ভালো করে যে 4 কার কার স্কোয়ারে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 এর স্কোয়ার হতে হবে, আর নয়তো 8 এর স্কোয়ার হতে হবে। এখানেও 4, এখানেও লাস্টে কত আছে? 4। তার মানে এই যে সংখ্যাটা, এর ইউনিট ডিজিট কি হবে? হয় একে 8 হতে হবে, নয়তো একে 2 হতে হবে। তাহলে এখানে যে সংখ্যাটা বসবে তার দুটো সম্ভব প্রবাবিলিটি আছে, একটা 2 আর একটা 8। আমরা কিন্তু জানি না কোনটা হবে। ওকে, এবং এর আগের সংখ্যাটা জানার জন্য আমাকে কি করতে হবে? যে এই 33টা কার স্কোয়ারের কাছাকাছি। তাহলে 33-এর থেকে ছোট স্কোয়ার, আমি আবার বললাম 33-এর থেকে সব থেকে ছোট স্কোয়ার কোথায় আছে? কাছাকাছি। তাহলে 33-এর থেকে ছোট 25 আছে, তার মানে কার স্কোয়ার? 5-এর স্কোয়ার। তাহলে প্রথমটা কত হয়ে যাবে? 5। বোঝা গেল? এবার আমি এখানে কি বসাবো সেটা জানার জন্য এখানে কি বসে আছে? 5। 5-এর সাথে কত গুণ করতে হবে? 5-এরই পরের সংখ্যা কত? 6। কত পেয়ে যাব? 30। তাহলে আমরা দেখবো 30 বড় না 33 বড়। এখানে যে সংখ্যাটা বেরোলো সেটা বড় না ওপরেরটা বড়? যদি ওপরেরটা বড় হয় তাহলে বড় সংখ্যা, যদি ওপরেরটা ছোট হয় তাহলে ছোট সংখ্যা। যেহেতু এর থেকে এটা বড়, তাহলে আমরা কোনটা নেব? 8 নেব। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল? 58। কি বললাম বোঝা গেল? চলে আসি আরেকটা অঙ্কে, তাহলে আরো ক্লিয়ার হবে। আমরা নিলাম 7056। ওকে, তাহলে এখানে দেখবো ইউনিট ডিজিট কি আছে? 6। তাহলে 6 মানে কি কি হতে হবে? 6 আমরা এখানে কি পাবো? হয় 4-এর স্কোয়ার আর নয়তো 6-এর স্কোয়ার। তার মানে হয় 4 হবে নয়তো 6 হবে, সেটা কিন্তু আমরা জানি না। ওকে, এবার দেখবো 70-এর থেকে কম স্কোয়ার কাছাকাছি কত আছে। তাহলে 70-এর থেকে কম এই যে 64। তাহলে আমরা একটা সংখ্যা কি পেয়ে গেলাম? 8। তাহলে প্রথম সংখ্যাটা আমরা কি লিখতে পারি? 8। কেন? এর থেকে ছোট স্কোয়ার কত? 64। 64 কার স্কোয়ার? 8। তাহলে এখানে লিখে দিলাম 8। ওকে, এবার আমরা দেখবো এর পরের সংখ্যাটা কি হবে। 4 হবে না 6 হবে সেটা জানার জন্য কি বলেছিলাম? 8-এর সাথে কত গুণ করবো? 8-এরই পরের সংখ্যা। কত হয়ে গেল? 72। তাহলে দেখবো 72 বড় না 70 বড়? এই সংখ্যাটা এর থেকে কি ছোট, তাহলে আমরা কোনটা নেব? ছোটটা নেব। তাহলে কত হয়ে গেল? 84। তাহলে এর অ্যান্সার কত হয়ে যাবে? 84। বোঝা গেল? চলে আসি আরো একটা। সাপোজ লেখা আছে 6241। ওকে, 6241। তাহলে এবার আমরা দেখবো ইউনিট ডিজিট কত কত হবে। 1 বার করতে গেলে হয় 1-এর স্কোয়ার হতে হবে, আর নয়তো এদিকে লেখা আছে 9-এর স্কোয়ার হতে হবে। ঠিক আছে, তাহলে হয় 1 হবে নয়তো 9 হবে। ভালো কথা। এবার 62-এর থেকে ছোট, আবার বলছি 62-এর থেকে ছোট স্কোয়ার কোথায় আছে? 49। তাহলে কার স্কোয়ার? 7-এর স্কোয়ার। লিখে দিলাম 7। এবার 1 হবে না 9 হবে সেটা জানার জন্য কি বলেছিলাম? 7-এর সাথে কত মাল্টিপ্লাই করবো? 7-এর পরে কত হচ্ছে? 56। তাহলে এটা বড় না এটা বড়? এটা বড়। তাহলে আমরা কোনটা নেব? বড় সংখ্যাটা নেব। কত হয়ে যাবে? 79। বোঝা গেল? এবার তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরো 4টে স্কোয়ার। দেখি আমরা এটা একটু সলভ করি। প্রথম এখানে আমরা দেখবো যে 9 আছে। তাহলে 9 কার কার স্কোয়ারে? 3-এ হয় 3 হতে পারে, কারণ 3-এর স্কোয়ারে 9 আসে, আর নয়তো 7 হতে পারে। কেন? 7-এর স্কোয়ারে 49। তাহলে হয় 3 হতে পারে নয়তো 7 হতে পারে। এখানে করাও আছে, হয় 3 নয়তো 7। ঠিক আছে, তাহলে সেকেন্ডে পেয়ে গেলাম হয় 3 হবে নয়তো 7 হবে। এখানে আছে 39। তাহলে 39-এর সরাসরি 39-এর থেকে কম স্কোয়ার কত আছে? 36। কার স্কোয়ার? 6-এর স্কোয়ার। তাহলে বসিয়ে দিলাম 6। 6-এর সাথে কত গুণ করতে বলেছিলাম? 6-এর পর। তাহলে কত হয়ে গেল? 42। 42 বড় না 39 বড়? 42 বড়। এটা ছোট, তাহলে আমরা কোনটা নেব? ছোটটা নেব। তাহলে কত হয়ে গেল? 63। সেম চলে আসি পরেরটায়। আবার এসে গেছে ইউনিট ডিজিটে কত? 6। তাহলে 6 মানে কি? হয় 4 হবে নয়তো 6 হবে। দেখি কোনটা হবে।
এখানে আছে 92, খুব ভালো করে বুঝবো। তাহলে 92 এর থেকে ঠিক ছোট স্কোয়ার কোথায় আছে? 81। কার স্কোয়ার? 9 এর স্কোয়ার। তাহলে এখানে প্রথম সংখ্যাটা কত বেরোলো? 9। ওকে, এবার পরেরটা 4 হবে না 6 হবে তা জানার জন্য কি করব? 9 এর সাথে 9 এর পরে কত হবে? 10 গুণ করলে কত পেয়ে যাবো? 90। 90 বড় না 92 বড়? 92 বড়, তাহলে কোনটা নেব? বড়টা নেব। কত হয়ে গেল? 96। চলে আসি এটা, এখানে দেখি 9 আছে, তাহলে 9 আবার এই যে সেম এটার মতন, হয় 3 হবে নয়তো 7 হতে হবে। তাহলে কোনটা হবে আমরা একটু দেখে নিই। 22 এর থেকে ছোট কোথায় আছে? 16 আছে, তাহলে কার স্কোয়ার? 4 এর স্কোয়ার। 4 এর সাথে কত গুণ করতে বলেছিলাম? 4 এর পরের সংখ্যা কত হয়ে যাবে? 20। তাহলে 20 বড় না 22 বড়? 22 বড়, তাহলে কোনটা নেব আমরা? বড়টা নেব, তাহলে 47। আরেকটাও দেওয়া আছে 4। 4 কিভাবে পাবো? হয় 2 এর স্কোয়ার করে নয়তো 8 এর স্কোয়ার করে, তাহলে হয় লাস্ট সংখ্যাটা 2 হবে নয়তো 8 হবে। এখানে আছে 17, 17 থেকে ঠিক ছোট কত আছে? 16, তাহলে এটাও কত হবে? 4 এর স্কোয়ার। সেম 4 এর পর 4 ইন্টু 5 মানে 20, তাহলে 20 বড় না 17 বড়? 17 ছোট, তাহলে কোনটা নেব? ছোট নেব। কত হয়ে গেল? 42। কি বললাম বোঝা গেল? এইভাবে যদি কেউ প্র্যাকটিস করে তার 1 মিনিট লাগবে স্কোয়ার বার করতে, 1 মিনিটও লাগবে না। তাই জন্য তোমরা এইভাবে প্র্যাকটিস করো। চলে আসি পরের টপিকে। এবার চলে এলাম আরো 4টে এক্সাম্পল নিয়ে। দেখা যাক প্রথমটা কি বলেছে। প্রথমটার ইউনিট ডিজিট কত দিয়েছে? 9। তাহলে 9 মানে হয় 3 হবে আর নয়তো 7 হবে, জানি না, ঠিক আছে। এবার দেখবো 75 এর থেকে কম স্কোয়ার কত আছে? তাহলে আছে 64, দেখতে পাচ্ছি এই যে 64। তাহলে কার স্কোয়ার? 8 এর স্কোয়ার। তাহলে 8 এর সাথে কত গুণ করতে বলেছিলাম? 8 এর পরের সংখ্যা 9, 8 9 কত হবে? 72। তাহলে 72 বড় না 75 বড়? 75 বড়, তাহলে 3 হবে না 7 হবে? বড় সংখ্যাটা হবে। ওকে, নেক্সট চলে আসি এখানে। এখানে দেখবো লাস্টে আছে 5। 5 মানে তো 5 এর স্কোয়ার হতে হবে, কারণ দেখবো শুধু 5ই এমন একটা যার কিন্তু কোনো অল্টারনেটিভ নেই। তাহলে 5 হলো, পেয়ে গেলাম সিম্পল। আবার দেখবো 56, তাহলে 56 থেকে কম কত আছে? 7। হয়ে গেল, অঙ্ক শেষ। 5 থাকলে তো খুবই ইজি। এখানে দেখি 6 আছে, তাহলে 6 মানে হয় 4 হতে হবে আর নয়তো কত হতে হবে? 6 হতে হবে। তাহলে দেখবো 43, 43 থেকে ছোট কোথায় আছে? এই যে 36, তাহলে এখানে প্রথমটা 6 পেয়ে গেলাম। তাহলে পরের সংখ্যাটা কত হবে? 6 ইন্টু 7 42। 42 বড় না 43 বড়? 43 বড়, তাহলে কোনটা বসবে? বড়টা। কত হয়ে গেল? 66। সেম লাস্ট হচ্ছে 1521, তাহলে 1 মানে হয় 1 হবে আর নয়তো কত হবে? 9 হবে। তাহলে 15 থেকে ছোট কত আছে স্কোয়ার? 39, মানে সরি 9, তাহলে বসলো কত? 3। আবার বলছি 15 থেকে ছোট স্কোয়ার কত? 9, তাহলে কার স্কোয়ার? 3 এর স্কোয়ার, তাহলে 3 বসলো। তাহলে 3 এর পর কত বসবে? তার জন্য আমাকে 3 এর সাথে 4 গুণ করতে হবে, কেন 3 এর পর 4 আসে। 12। 12 বড় না 15 বড়? 15 বড়, তাহলে কত বসে গেল? 9, তাহলে হয়ে গেল 39। ঠিক আছে, এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো কোনো স্কোয়ার রুট ঘোরাবে না। এবার চলে আসি পরের আরেকটা খুব মজাদার টপিকে। এবার চলে আসি আজকের একটা বোনাস ট্রিক্স নিয়ে। এই ট্রিক্সটা যদি তোমরা জেনে যাও তাহলে তোমাদের এই সংখ্যাগুলো স্কোয়ার বার করতে খুব বেশি হলে 5 থেকে 10 সেকেন্ড লাগবে এবং সবাই পারবে। সবাই পারবে, কেউ পারবে না এমন নেই। কেমন? 1 থেকে 100-র মধ্যে যে সংখ্যাগুলো শেষে 5 আছে, যেমন আমি 5 আর নিলাম না, 5 স্কোয়ার তো সবাই জানে। 15, 25, 35, 45, 55, 65, 75, 85, আর একটা নিয়ে নিই 95। ঠিক আছে, এটাও দিয়ে এদের স্কোয়ার করা এত সোজা কেন দেখি, খুব ভালো করে আগে বুঝি। প্রথম এখানে লেখা আছে 15, তাহলে 5 স্কোয়ার কত হবে? লিখে দেবো 25। 1-এর সাথে 1-এর পরের সংখ্যাটা গুণ হবে, তাহলে 1-এর সাথে কত গুণ হবে? 2। 2 1-কে গুণ করলে 2। এবার চলে আসি 25-এ। 5 স্কোয়ার এখানেও 25, 2-এর পরের সংখ্যা কত? 3, তাহলে 2 3-এ গুণ করলে 6। সেম পরেরটা 5 স্কোয়ার 25, 3-এর পরের সংখ্যা কত? 4, 3 আর 4 গুণ করলে 12। এটাও করতে পারবো। 5 স্কোয়ার 25, 4-এর পরের সংখ্যা কত? 5, তাহলে 4 আর 5 গুণ করলে 20। সেম 55-তে 5 স্কোয়ার কত? 25, 5-এর পরের সংখ্যা কত? 6, 5 আর 6 গুণ করলে 30। সেম এটাও 25, 6-এর পরের সংখ্যা কত? 7, তাহলে 6 সাথে গুণ করলে 42। এখানে দেখি 5 স্কোয়ার 25, 7-এর পরের সংখ্যা কত? 8, 7 আর 8-এ গুণ করলে 56। 85ও সেম করবো। 5 স্কোয়ার 25, 8-এর পরের সংখ্যা কত? 9, 8 9 কত? 72। আর লাস্ট 95, 5 5 25,
9 এর পরের সংখ্যা কত? 10, তাহলে 9 আর 10 গুণ করলে 90 হয়ে গেল স্কোয়ার। কি বললাম বোঝা গেল? শুধু 5 স্কোয়ার করে বসিয়ে দেবো, প্রথমে যে সংখ্যাটা থাকবে তার পরের সংখ্যাটা দিয়ে তাকে গুণ করে বসাবো। 1 থাকলে 2 এককে 2, 2 থাকলে 2 এর পর 3, 3 দুগুণে 6, 3 থাকলে 3 এর পর 4, 3 4 12, 4 থাকলে 4 এর পর 5, 4 5 20, 5 থাকলে 5 এর পর 6, 5 6 30, 6 থাকলে 6 এর পর 7, 6 7 42, 7 থাকলে 7 এর পর 8, 7 8 56, 8 থাকলে 9, 8 9 72, 9 থাকলে 10, 9 10 90। কি বললাম বোঝা গেল? তাহলে এইভাবে করলে একদম ক্লিয়ার হয়ে যাবে।